আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনাদেরকে একটা মহা গুরুত্বপূর্ণ ম্যাথ দেখাবো। যে ম্যাথটা ইতিমধ্যে বুয়েট, রুয়েট, চুয়েট, চিটাগং বোর্ড, কুমিল্লা বোর্ড এবং দিনাজপুর বোর্ডে এসে গিয়েছে। তো আজকে আমরা অন্তরীকরণের এই ম্যাথটা দেখবো। y ইকুয়ালস টু সাইন m সাইন ইনভার্স x হলে দেখাও যে 1 মাইনাস এক্স স্কোয়ার ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস এক্স ইন্টু ডি ওয়াই বাই ডি এক্স প্লাস এম স্কোয়ার ওয়াই ইকুয়ালস টু 0। এই ম্যাথটা করার আগে আমরা কিছু নিয়ম শিখে নিই। সেটা হচ্ছে, আমরা জানি ডি ডি এক্স অফ সাইন এক্স ইকুয়ালস টু cos x, ddx of cos x equals to minus এর sin x। এটা আমরা জানি যে ddx of sin x equals to cos x, ddx of cos x equals to minus sin x। এরপর আমরা জানি ddx of ধরলাম এরকম যে ddx of dy by dx, অর্থাৎ আমরা যদি দুইবার অন্তরীকরণ করি তাহলে এরকম ডি স্কোয়ার ওয়াই ভাগ ডি এক্স স্কোয়ার। তার মানে ডি ওয়াই বাই ডি এক্স কে যদি আরো একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে হবে ডি স্কোয়ার ওয়াই ভাগ ডি এক্স স্কোয়ার। ওকে, এরপর আমরা যেটা জানি যে ডি ডি এক্স অফ ধরো সি মানে হচ্ছে ধ্রুবক, ধ্রুবককে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে তার মান হবে 0। এই মাত্রা আমরা জেনে নিলাম। এরপর আমরা একটা সূত্র জানি যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়ালস টু হচ্ছে 1, বা এটাকে লেখা যায় যে sin স্কয়ার x ইকুয়ালস টু 1 মাইনাস cos স্কয়ার x। এই সূত্রগুলো আমরা এখানে ব্যবহার করব। তাহলে কি সূত্রগুলো আমরা দেখলাম যে ddx of sin x equals to cos x, ddx of cos x equals to minus sin x, ddx of dy by dx equals to হচ্ছে d square y by dx square, আর ddx of ধ্রুবক equals to 0। আর একটা ত্রিকোণমিতির সূত্র আমরা জানি যে sin square x plus cos square x equals to হচ্ছে 1। সেখান থেকে আমরা sin square x এর পরিবর্তে লিখতে পারি 1 minus cos square x, বা আমরা যদি cos square x কে পরিবর্তন করতাম তাহলে cos square x equals to 1 minus sin square x, বা এটা থেকে আমরা বানাতে পারি এরকম যে cos square x equals to 1 minus sin square x। এই হচ্ছে আমাদের সূত্র। এই ম্যাথটা করতে যে সূত্রগুলো আমাদের লাগবে সেগুলো আমরা একটু এক নজর দেখে নিলাম। এখন আমরা ম্যাথটা করতে পারি। ওকে, তো আমরা দেখি দেওয়া আছে y equals to sin m sin inverse x। যেহেতু এই ম্যাথে সাইনের অ্যাঙ্গেল বা কোণ হচ্ছে x, এই জন্য আমরা এই ম্যাথটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে ddx of y equals to ddx of sin m sin inverse x। ওকে, বা এটা আমাদের হয়ে গেল এরকম dy by dx equals to x এর সাপেক্ষে যদি আমি সাইনকে পরিবর্তন করি, এই সাইনের ভিতরে যে অ্যাঙ্গেল আছে আমার m sin inverse x, এই পুরোটুকু করে আমি কি ধরলাম, ধরো হচ্ছে লগা x ধরলাম যে ddx of sin x। তাহলে ddx of sin x এর সূত্র আমি কি জানি cos x, এই যে x এর পরিবর্তে কত m sin inverse x। এখন আমার এটা তো আসলে x না, তাহলে এবার কি করতে হবে যে আবার অন্তরীকরণ করতে হবে কার সাপেক্ষে, x এর সাপেক্ষে, যে ddx of m sin inverse x। আমি একটু বুঝিয়ে নিই জায়গাটা যে ddx of যদি এরকম থাকে আমাদের sin ধরো m sin inverse x, m sin inverse x, তাহলে আমরা এটুকু করতে পারি যেহেতু x এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি, কিন্তু sin এর পেটের ভিতর তো শুধুমাত্র x না, অর্থাৎ sin এর অ্যাঙ্গেল তো x না, কিন্তু আমরা এটাকে x ধরে নেব। তাহলে যদি আমরা ধরে নিই তাহলে ddx of sin x মানে কত cos x, এই যে cos m sin inverse x। এখন এটা যেহেতু x না, এজন্য x এর সাপেক্ষে যদি আবার অন্তরীকরণ করি ddx of m কত sin inverse x, বা cos m sin inverse x। আমরা একটা সূত্র জানি যে ddx, এখন দেখো খেয়াল করো যে এই m টা হচ্ছে ধ্রুবক, তাহলে ধ্রুবকটার সামনে চলে আসবে ddx of
সাইন ইনভার্স এক্স বা cos m সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু m ইনটু ddx অফ সাইন ইনভার্স এর সূত্র একটা জানি আমরা যে ddx অফ সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার। তো আমরা ddx অফ সাইন ইনভার্স এর পড়তে লিখতে পারি 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কয়ার। এই হচ্ছে আমরা এটুকু নোট যে ddx অফ সাইন m সাইন ইনভার্স এক্স কে আমরা এই সাইনের ভিতরে যে অ্যাঙ্গেলটুকু আছে m সাইন ইনভার্স এক্স এটুকু আমরা কি ধরবো x ধরবো। তাহলে x যদি ধরে থাকি তাহলে x এর সাপেক্ষে sin x কে অন্তরণ করলে হয় cos x, যেহেতু আমরা এটুকু x না এজন্য আবার x এর সাপেক্ষে অন্তরণ করতে হয়। তাহলে ddx অফ m sin ইনভার্স x, তাহলে m টা হচ্ছে এখানে ধ্রুবক, ধ্রুবকটা সামনে চলে আসলো ddx অফ sin ইনভার্স x, ddx অফ sin ইনভার্স সূত্র কি 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। ওকে, তাহলে আমরা এখন এই অংশটুকু আমরা যদি মূল ম্যাথের ভিতরে হিসাব বসায় দেই বা কাজ করি আমরা, তাহলে দেখো এরকম যে dy বা dx ইকুয়ালস টু cos m sin ইনভার্স x ddx অফ m sin ইনভার্স x, তাহলে এখানে ধ্রুবক কে m, ddx অফ sin ইনভার্স x ইকুয়ালস টু dy ভাগ dx ইকুয়ালস টু cos m sin ইনভার্স x, m ইনটু ddx অফ sin ইনভার্স x সূত্র কি 1 বাই রুট ওভার অফ 1 মাইনাস কত x স্কয়ার। বা এখন এইখানে আসে কত এই পাশে যে রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার হরে আছে এখানে, তো এই পাশে যেটা আমাদের ভাগাকার আছে সেটা আমরা এই পাশে কি করব গুণাকার করব। কেন? প্রমাণ আমাদের কি দরকার, বাম পক্ষে 1 মাইনাস x স্কয়ার প্রয়োজন, যার কারণে আমরা এই পাশে যেহেতু রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার ভাগাকার আছে, তো আমরা এইটাই পাশে আনে গুণ করে ফেলবো। তাহলে কি হবে রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার 1 মাইনাস x স্কয়ার dy ভাগ dx ইকুয়ালস টু cos m sin ইনভার্স x, আর এখানে m টা গুণাকার ছিল সেটা আমরা সামনে দিয়ে দিই। এখন আমাদের প্রমাণে 1 মাইনাস x স্কয়ার প্রয়োজন, কিন্তু আমাদের এখানে আছে কি রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। তাহলে এখানে 1 মাইনাস x স্কয়ার প্রয়োজন করতে হলে আমাদেরকে রুট তাড়াতে হবে, আর রুট তাড়াতে হলে উভয় পক্ষে আমাদের বর্গ করতে হবে। তাহলে উভয় পক্ষে আমরা বর্গ করে পাই, উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে দেখো 1 মাইনাস x স্কয়ার dy ভাগ dx ইকুয়ালস টু m cos m sin ইনভার্স x। তাহলে উভয় পক্ষে আমরা কি করলাম বর্গ করলাম। তো উভয় পক্ষে বর্গ করার পর যে আমাদের যেটা হলো সেটা হচ্ছে এই বর্গ যদি আমরা আলাদা করে দিই, অর্থাৎ রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার তার হোল স্কয়ার dy ভাগ কত dx তার হোল স্কয়ার ইকুয়ালস টু m স্কয়ার cos m স্কয়ার এখানে কত হবে cos স্কয়ার m sin ইনভার্স x, যে রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার তার হোল স্কয়ার dy বাই dx তার হোল স্কয়ার ইকুয়ালস টু m স্কয়ার cos স্কয়ার m sin ইনভার্স x। তো আমরা যদি একটু পাশে করি তাহলে এখন আমরা কি পেলাম যে এই স্কয়ার রুটে আমরা বাদ দিতে পারি যে 1 মাইনাস x স্কয়ার, সেটা আমরা কিন্তু জানি যে স্কয়ার রুটে কিভাবে কাটা যায়। ধরো রুট ওভার অফ a আছে, যে রুট ওভার অফ a তারপর হোল স্কয়ার, তাহলে আমরা সূচকের মধ্যে শিখছিলাম যে রুট ওভার অফ a মানে এর পাওয়ার কত হাফ, তাহলে এর পাওয়ার হচ্ছে হাফ, তার উপরে কি আছে স্কয়ার আছে। এখন এটা আমরা জানি যে একটা চলক যদি a হয় তার পাওয়ার m হয় তার হোল পাওয়ার n থাকে, তাহলে দুইটা পাওয়ার আমাদের কি করতে হয় গুণ করতে হয়। তাহলে এখানে হাফ ইনটু কত 2, এই 2 কাটা রইল কত 8, তার মানে রুটের উপরে যদি কোনো স্কয়ার থাকে এইজন্য আমাদের এইভাবে এই সূত্র অনুযায়ী কাটা যায়। তাহলে আমরা এখানে লিখতে পারি যে রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার তার হোল স্কয়ার আছে, তাহলে স্কয়ার রুটে কাটা 1 মাইনাস x স্কয়ার হলো dy ভাগ dx তার হোল স্কয়ার ইকুয়ালস টু m স্কয়ার। এখানে দেখো cos স্কয়ার x আছে, মনে মতো এটুকু x, তাহলে cos স্কয়ার x এর সূত্র আমরা কি জানি cos স্কয়ার x সমান হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার x, এই যে 1 মাইনাস sin স্কয়ার x, x বলতে কি m sin ইনভার্স x। বা এখন দেখো 1 মাইনাস x স্কয়ার dy ভাগ dx তার হোল স্কয়ার ইকুয়ালস টু m স্কয়ার 1 মাইনাস, তোমরা একটু তাকায় দেখো তো sin m sin ইনভার্স x, sin m sin ইনভার্স এর মান কত y, তাহলে এই জায়গাটার মধ্যে
সাইন এম সাইন ইনভার্স এক্স, তো এটাকে আমরা লিখতে পারি না ওয়াই স্কোয়ার লিখতে পারি কিনা, কারণ এখানে কি আছে যে সাইন এম সাইন ইনভার্স এক্স তারপরে কি আছে স্কোয়ার, তাহলে সাইন এম সাইন ইনভার্স এক্স এর মান হচ্ছে ওয়াই, তারপরে কি স্কোয়ার। এখন আমরা যদি এখানে দেখো যে আমাদের কি বলছে সে ডি স্কোয়ার ওয়াই ভাগ কত ডিএক্স, এই ডি স্কোয়ার ওয়াই ভাগ ডিএক্স স্কোয়ার মানে কি, আমরা যদি dy বাই dx কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তখন কি হয় d স্কয়ার y বাই dx স্কয়ার। তারপর আমরা কোথাও দেখি যে d স্কয়ার y বাই dx স্কয়ার আছে অথবা y2 আছে, এই d স্কয়ার y বাই dx স্কয়ার মানে হচ্ছে y2, তাহলে কোথাও কোন প্রশ্ন যদি আমরা দেখি y2 অথবা d স্কয়ার y বাই dx স্কয়ার আছে তাহলে বুঝবো আমরা এই dy বাই dx কে আরেকবার অন্তরীকরণ করতে হবে, অর্থাৎ যে লোক যে y কে কয়বার অন্তরীকরণ, দুইবার অন্তরীকরণ, যে একবার আমরা y কে যদি একবার অন্তরীকরণ করি তাহলে কি হয় dy বাই dx, তাকে যদি আবার অন্তরীকরণ করি x এর সাপেক্ষে তাহলে হয় d স্কয়ার y ভাগ কত dx স্কয়ার। তার মানে আমরা আরেকবার অন্তরীকরণ করি x এর সাপেক্ষে ddx অফ 1 মাইনাস x স্কয়ার dy ভাগ dx তা কি হোল স্কয়ার ইকুয়ালস টু ddx অফ m স্কয়ার ইনটু 1 মাইনাস y স্কয়ার। এখন এই জায়গাটা আমাদের দেখো একটা সূত্র পড়ছে, এটা যদি আমরা ইউ ধরি আর এটা যদি আমরা কি ধরি ভি ধরি, তাহলে ইউ ভি অন্তরীকরণ কার সাপেক্ষে এক্স এর সাপেক্ষে, তাহলে আমরা একটা সূত্র জানি এরকম যে ডি ডিএক্স অফ ইউ ভি, প্রথমে ইউ থাকবে এক্স অর্থাৎ ইউ ভি কে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, যোগ এরপর ভি থাকবে ইউ কে আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব। এই হচ্ছে আমাদের সূত্র যে ddx অফ uv, ddx অফ uv, তাহলে ddx অফ uv সূত্র কি u ইনটু ddx অফ v প্লাস v ইনটু ddx অফ u, তাহলে আমরা যদি এই 1 মাইনাস x স্কয়ারে u ধরি আর dy বাই dx এর হোল স্কয়ার কি ধরি v ধরি, তাহলে আমাদের এখানে সূত্র কি বলছে ddx অফ uv, তাহলে ddx অফ uv সূত্র কি, প্রথম আমরা u কে রাখবো v কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব প্লাস এরপর হচ্ছে v কে রাখবো u কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো আমরা যদি প্রথমে u কে রাখি 1 মাইনাস x স্কয়ার d dx অফ dy ভাগ dx তা কি হোল স্কয়ার, তার মানে u কে রাখলাম v কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম প্লাস এরপর আমরা কি করব v কে রাখবো dy বাই dx তার হোল স্কয়ার d dx অফ এবার হচ্ছে u কে অন্তরীকরণ করব ইকুয়ালস টু এখানে ধ্রুবক কত m স্কয়ার d dx অফ 1 মাইনাস y স্কয়ার। ওকে, এই পর্যন্ত আমরা বুঝলাম। এরপর এখন আমরা সূত্র জানি কি, আমরা সূত্র জানি হচ্ছে এরকম যে ddx অফ a টু দি x টু দি পাওয়ার n, ddx অফ x টু দি পাওয়ার n, তাহলে x এর সাপেক্ষে যদি আমরা x টু দি পাওয়ার n কে অন্তরীকরণ করি এই n টা সামনে চলে আসবে এবং x এর পাওয়ার n হতে 1 কমে যাবে, তাহলে ddx অফ x টু দি পাওয়ার n, ddx অফ x টু দি পাওয়ার n এর সূত্র হচ্ছে n ইনটু x টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে এই জায়গাটার মধ্যে আমরা সূত্র যদি প্রয়োগ করি যে এখানে 1 মাইনাস x স্কয়ার ddx অফ এই ব্র্যাকেটের ভিতর যে অংশটুকু আছে dy বাই dx তাকে আমরা কি ধরলাম x ধরলাম, তাহলে x স্কয়ার তাহলে কি হবে পাওয়ার যা আসে সামনে চলে আসবে 2 সামনে চলে আসলো, এরপর x এর পাওয়ার n থেকে কত কমবে 1 কমবে, তাহলে dy ভাগ কত dx, মানে 2 থেকে পাওয়ার 1 কমলে থাকে কত 1, এজন্য dy বাই dx হলো। কিন্তু আমার এটা কি আসলে কি x না, আমি তো এটাকে x ধরে নিছি, এজন্য আবার কি করতে হবে এই ব্র্যাকেটের ভিতর অংশটুকু অন্তরণ করতে হবে dy ভাগ কত dx। আবার বলতেছি যে এই জায়গাটার মধ্যে সূত্র পড়ছে কি ddx অফ dy বাই dx তার হোল স্কয়ার, অর্থাৎ আমি এই ভিতরে ব্র্যাকেটের ভিতর অংশটুকু x ধরবো, কেন x ধরবো কারণ আমি অন্তরণ করতেছি কার সাপেক্ষে x এর সাপেক্ষে, তাহলে x এর সাপেক্ষে যদি আমরা x টু দি পাওয়ার n কে অন্তরণ করি তাহলে পাওয়ার যা আছে তার সামনে চলে আসবে এবং x এর উপর পাওয়ার n হতে 1 কমবে, তাহলে এখানে x এর পাওয়ার 2 আছে 2টা সামনে চলে আসলো এবং ভিতরে যে dy বাই dx আছে তার পাওয়ার 2 হতে 1 কমে কত হবে 1 হবে, তাহলে dy বাই dx হলো, কিন্তু আমি এটাকে x ধরে নিছি যার কারণে আবার অন্তরণ করতে হবে x এর সাপেক্ষে, তাহলে ddx অফ কত dy বাই dx। ওকে, প্লাস dy বাই dx তার হোল স্কয়ার, এখানে আছে কি আমার ddx অফ 1 মাইনাস x স্কয়ার, আমরা জানি যে 1 এটা কি ধ্রুবক, ধ্রুবক সংখ্যা, তাহলে 1 কে যদি x এর সাপেক্ষে অন্তরণ করতে হবে 0 হবে, মাইনাস ddx অফ x স্কয়ার,
তাহলে এক্স স্কোয়ার হবে কত 2 ইন্টু এক্স এর পাওয়ার 2 থেকে কত কম 1 কম হয়ে গেল, বা এম স্কোয়ার এখানে 1 কে অন্তর্গত করলে এক্স এর সাপেক্ষে কত 0, আর এখানে এই y কে আমি কি ধরে নেব x ধরে নেব, তাহলে ddx অফ কত ddx অফ x স্কয়ার। তাহলে আমরা এটাকে এরকম লিখতে পারি বা একটু সরি লিখি, সরি, যে m স্কয়ারটা ধ্রুবক x এর সাপেক্ষে যদি 1 কে অন্তর্গত করি 0 মাইনাস এর এই y কে আমরা কি ধরবো x ধরবো, y কে যদি x ধরি তাহলে x এর সাপেক্ষে সূত্র বলকে ddx অফ x টু দি পাওয়ার n, তাহলে 2 y এর পাওয়ার কত কমবে 1 কমবে, কিন্তু এটা তো আমার x না, এজন্য আবার অন্তরণ করলাম, তাহলে d dx অফ কত d dx অফ হচ্ছে y, এই হচ্ছে অন্তরীকরণ। তো আমরা যদি পাশে রেজাল্ট একটু লিখি, যে এখন আমরা দেখি এটাকে লিখতে পারি 1 মাইনাস এক্স স্কোয়ার 2 ইন্টু dy ভাগ dx, তো ddx অফ dy বাই dx, তাহলে তার মানে dy বাই dx কে যদি আমরা আরো একবার x এর সাপেক্ষে অন্তরণ করি, তাহলে এখানে দেখো d আর d, তার মানে এখানে কত হবে d স্কয়ার y, আর নিচে কত আছে d কত x স্কয়ার। d স্কয়ার আগে বলছিলাম আমরা সূত্র বলছিলাম যে dy ভাগ dx কে যদি আমরা x এর সাপেক্ষে আবার অন্তরীকরণ করি তাহলে হয় d স্কয়ার y ভাগ কত d স্কয়ার y। তো আমাদের সেটাই হয়েছে এখানে, প্লাস dy ভাগ dx তার হোল স্কয়ার ইনটু মাইনাসের 2x ইকুয়ালস টু মাইনাসের, এখন যদি m স্কয়ারকে যদি গুণ করে 0 হয়ে যাবে, তাহলে 0 মাইনাসের 2y m স্কয়ার ইনটু dy ভাগ কত dx, বা আমরা এটা লিখতে পারি 1 মাইনাস x স্কয়ার 2 ইনটু 2 dy ভাগ dx d স্কয়ার y ভাগ dx স্কয়ার মাইনাসের 2x ইনটু dy বাই dx তার হোল স্কয়ার ইকুয়ালস টু মাইনাসের 2y ইনটু m স্কয়ার dy ভাগ হচ্ছে dx। এখন দেখো আমরা উভয় পক্ষ থেকে কমন নিতে পারি, তো উভয় পক্ষ থেকে কি কমন নিতে পারি 2 ইনটু dy বাই dx, 2 ইনটু dy বাই dx তা হোল স্কয়ার আছে, তাহলে এখানে আমরা dy বাই dx কমন নিতে পারি, এখানে 2 ইনটু dy বাই dx কমন নিতে পারি, তাহলে আমরা যদি কমন নেই 2 dy ভাগ dx, তাহলে যেটা থাকবে কি 1 মাইনাস x স্কয়ার d স্কয়ার y ভাগ হচ্ছে dx স্কয়ার, মাইনাসের 2 ইনটু dy বাই dx কমন নিছি আমরা, এখানে তো স্কয়ার দুইটা আছে, তার মানে রইল কত এখানে x ইনটু dy ভাগ কত dx স্কয়ার, আর এই জায়গাটা আমি যদি কমন নেই মাইনাসের m স্কয়ার y ইনটু 2 ইনটু dy ভাগ dx। তো আমরা উভয় পক্ষ অর্থাৎ এই 2 dy বাই dx যদি ওই পাশে নিয়ে আমরা ভাগ করি বা আমরা যদি বাদ করে দেই, যেহেতু উভয় পক্ষে একই জিনিস আছে, আসলে উভয় বাদ করে দেওয়ার কথা না, এটা হচ্ছে এই 2 dy বাই dx এই পাশে যা কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে 1 মাইনাস x স্কয়ার d স্কয়ার y ভাগ কত dx স্কয়ার মাইনাসের x dy ভাগ dx ইকুয়ালস টু মাইনাস m স্কয়ার y ইনটু 2 dy ভাগ dx, এই পাশে যে 2 dy বাই dx হলো এই পাশে সেটা কি হলো ভাগ হয়ে গেল, 2 dy ভাগ কত dx এর এটা কি কাটা, বা 1 মাইনাস x স্কয়ার d স্কয়ার y ভাগ dx স্কয়ার মাইনাসের x dy ভাগ dx ইকুয়ালস টু মাইনাসের m স্কয়ার কত y, বা এটা যদি আমরা এই পাশে মাইনাস আকার আছে এই পাশে প্লাস আকার নিয়ে আসি 1 মাইনাস x স্কয়ার d স্কয়ার y ভাগ কত dx স্কয়ার মাইনাসের x dy ভাগ dx প্লাস m স্কয়ার y ইকুয়ালস টু কত 0। আমাদের প্রমাণ এসে বসছে, প্রুফড দেখানো হলো, তার মানে আমরা এই অঙ্কটা সমাধান করে ফেললাম যে y ইনটু sin m sin ইনভার্স x হলে দেখাও যে 1 মাইনাস x স্কয়ার d স্কয়ার y বাই dx স্কয়ার মাইনাসের x ইনটু dy বাই dx প্লাস m স্কয়ার y ইকুয়ালস টু 0। আমরা প্রমাণ কিন্তু পেয়ে গেছি যে 1 মাইনাস x স্কয়ার d স্কয়ার বাই dx স্কয়ার মাইনাস x dy বাই dx প্লাস m স্কয়ার y ইকুয়ালস টু 0। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা এখানে শেষ করছি।